রিপাবলিক বাংলা উচ্চারণে আমি সন্তুল আপনাদের সাথে মুক্তি দিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো এবং রায় হচ্ছেটাকে 9 আগস্ট থেকে 25শে নভেম্বর 9 আগস্ট থেকে 25শে নভেম্বর যারা এই মুহূর্তে সন্তুপানের কথা শুনতে পাচ্ছেন, যারা রিপাবলিক বাংলা দেখছেন, তারা ঠান্ডা মাথায় বুঝুন, ঠান্ডা মাথায় বুঝুন। 9 আগস্ট থেকে 25শে নভেম্বর 16 জায়গায় রাজ্য জুড়ে, কখনো কলকাতার আরজিকর, কখনো হুগলির গুড়াপ, 16 জায়গায় এ রাজ্যের মহিলাদের, এ রাজ্যের মা বোনেদের, এ রাজ্যের শিশুদের অত্যাচার করা হয়েছে। কোথাও ধর্ষণ, কোথাও গণধর্ষণ, কোথাও ধর্ষণ করে খুন, কোথাও গণধর্ষণ করে খুন, কোথাও মাটি চাপা দেওয়া, কোথাও বিছানার মধ্যে লেপ কাঁথা কাঠ চাপা দিয়ে রাখা, কোথাও কোথাও মেরে রাস্তায় ফেলে দেওয়া। এই ছবিগুলো গোটা দেশ দেখছে। যে মাটিতে মা দুর্গা পূজিত হন, যে মাটিতে মা কালী পূজিত হন, সেই মাটিতে আজ মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। এই ছবিটা কি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন? না দেখেও না দেখার ভান করছে, শুনেও না শোনার ভান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বলুন, আমি অনুরোধ করছি মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রিমোটটা অন করে রিপাবলিক বাংলাটা দেখেন, তাহলে উনি দেখতে পাবেন যে 9 আগস্ট থেকে 25শে নভেম্বর কতদিন হয় ক্যালেন্ডারে গুনে দেখুন। 16 জায়গায় মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, 16 জায়গায় বাংলার মায়েরা, বাংলার মেয়েরা, বাংলার ছেলেরা, অর্থাৎ আজ যে শিশু 5 বছরের শিশুকে ধর্ষণ করে খুন করার অভিযোগ উঠেছে, তার বাবা বুক চাপড়ে চাপড়ে কাঁদছে। এর দায় কে নেবেন? পুলিশ মন্ত্রী কি নেবেন? আছে সাহস সেই প্রশ্নটাই করছেন এই মৃত শিশুর বাবা, আর সেই প্রশ্নটা করবো বুক চিতিয়ে চোখে চোখ রেখে। এবং রায় হচ্ছেটা কি আসবো আলোচনায়। প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে। আমার হুগলির গুড়াপে 5 বছরের এক রত্তিকে ধর্ষণ করে খুনের অভিযোগ। গতকাল বিকেলে খেলতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না বছর 5-এর শিশুর। মাংসের লোভ দেখিয়ে শিশুকে বাড়ি নিয়ে যায় অভিযুক্ত, তারপরেই ধর্ষণ করে খুন করা হয়। আমিও আমার বাজারে গিয়েছিলাম, আর মেয়েটা পাশে বাড়িতে খেলতে গেছিল। ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না। দিয়ে ওদের বাড়ি ফোন করেছি, খুঁজছি, মেয়ে কয়, ওরা বলছে চলে গেছে। তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল, ঘরে ঢুকছি, ঢুকে কেউ পাইনি। আমি আবার একবার গেছি, আমাকে কাঠ দিচ্ছে, আমি ওকে ঠেলে সরিয়ে দিচ্ছি। মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটাকে মেরে চাপা দিয়ে রেখেছে। 5 বছরের শিশুর সঙ্গে এমন নির্মম ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তির ফাঁসির দাবি পরিবারের। ওর বয়স হবে 45-47 বছর, ফাঁসি হোক, আর নাহলে আমার হাতে দিয়ে দিক, ওকে আমি দেখে নিচ্ছি। ঘটনার পিছনে এলাকায় চলতে থাকা অসামাজিক কাজকে দায়ী করেছেন প্রতিবেশীরা। চোলাই মদে ঠেক বন্ধ করতে হবে। চোলাই মদে ঠেকের জন্যে এলাকায় শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, অসামাজিক কাজ বাড়ছে। কোন কাজ মদ না খেয়ে ভালো হয়েছে দেখুন না, দেখান না। একটু মদ্যপ অবস্থায় কাজটা করেছে, একটা বাচ্চা ফুটফুটের তার জীবনটা চলে গেল, পাশবিক অত্যাচার করে তার উপরে। এটা একটা সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। স্থানীয় বিধায়ক দোষীর শাস্তির দাবিতে স্বর তুললেও এতদিন জানতেন না এলাকায় চলা অসামাজিক কাজ। এতদিন চোখ বুজে ছিলেন স্থানীয় বিধায়ক। আমাদের বক্তব্য হচ্ছে যে যাই ঘটুক একদম ফাঁসি চাই, এইটাই হচ্ছে আমাদের মূল কথা। পরিবারের পাশে কাল থেকে আছি, আগামী দিনও পরিবারের পাশে থাকব। রাজ্যে একের পর এক ধর্ষণ, লালসার হাত থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও। অভয়াকাণ্ডের পরও শিক্ষা নেই। কুলতলির ছোট্ট উমা থেকে গুড়াপ, লালসার থাবা শৈশবেও। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।